আসসালামু আলাইকুম। আমরা একটা শর্ট কম্পোজিশন আজকে পড়বো। ধারাবাহিকভাবে আমরা কয়েকটা দিন ধরেই কম্পোজিশন প্যারাগ্রাফ রাইটিং স্কিলগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। তো আমরা আজকে ঠিক তেমনি ধারাবাহিকভাবে আমরা শর্ট কম্পোজিশন করব, সেটা এইচএসসি লেভেলের আর কি। যে কম্পোজিশনটা আমাদের, এটা এইচএসসি লেভেল, তবে এটা অনার্স ডিগ্রি সবাই এগুলো পড়বে। তো এটা আমরা মূলত এটা এইচএসসি লেভেল, কিন্তু এটা সবার জন্য এটা প্রযোজ্য আর কি। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট শর্ট কম্পোজিশনের মধ্যে। তো সেটা রিভার্স অফ বাংলাদেশ, সেটা আমরা পড়বো। তাহলে শুরু করে দেই। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ একটা কি, নদীর দেশ। দ্য হেলথ, স্বাস্থ্য, ওয়েলথ, সম্পদ, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ অফ বাংলাদেশের ডিপেন্ড অন, নির্ভর করে, অফ আর রিভার্স, তার নদীর উপর নির্ভর করে। যে আমাদের যত সুখ, স্বাস্থ্য, তারপরে হচ্ছে আমাদের যতগুলো সম্পদ রয়েছে, সবগুলো কি নদীর উপর ডিপেন্ড করে। দেয়ার আর মেনি বিগ অ্যান্ড স্মল রিভার্স, সেখানে অনেকগুলো বড় এবং ছোট নদী রয়েছে। দ্য পদ্মা, মেঘনা, যমুনা আর দ্য বিগ অ্যান্ড হোয়াইট রিভার্স। এটা কি বিগ, বড়, এবং হোয়াইট মানে কি প্রমত্তা বা প্রশস্ত প্রশস্ত নদী রয়েছে এগুলো। আপনারা চাইলে আরো নদী দিতে পারেন, শীতলক্ষা, ধলেশ্বরী, আহ কীর্তনখোলা, আর অনেক কিছু নদী আছে, আমরা সব ইউজ করতে পারেন, যোগ করতে পারেন, সমস্যা নেই। দা বুড়িগঙ্গা, শীতলক্ষা, ধলেশ্বরী, এই নদীগুলোর নাম একটু কঠিন, তখন আপনারা সহজ দিবেন। আপনাদের যাদের যাদের এলাকার পাশে যদি কোনো নদী থাকে সহজ নদী, সেগুলো আপনারা দিতে পারেন। তিস্তা, মধুমতি, গোমতী এন্ড কর্ণফুলী আর দ্য স্মল রিভার্স, এটা ছোট নদী বলছে। আপনাদের যেটা ছোট নদী সেটা দিবেন, আবার যেটা বিগ নদী, বড় নদী, সেটা আপনারা দিয়ে দিবেন। মোস্ট অফ দ্য রিভার্স, অধিকাংশ নদীগুলো অপার কান্ট্রি, আমাদের দেশে রাইস, রাইস মানে কি উঠে এসেছে ফ্রম দ্য হিমালয়াস, হিমালয় থেকে, এন্ড ফল এবং ইন্টু, ফল ইন্টু মানে কি পতিত হচ্ছে, ফল ইন্টু মানে পতিত হয়, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফল ইন্টু মানে পতিত হওয়া, দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে। দ্য রিভার্স, নদীগুলো আর দ্য সোর্স অফ আর ওয়েলথ, আমাদের সম্পত্তির সোর্স মানে উৎস। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটি কৃষি প্রধান, এগ্রিকালচারাল কান্ট্রি মানে কি কৃষি প্রধান দেশ বা কৃষি দেশ, যেটা দিতে পারেন। দ্য প্রসপারিটি, সমৃদ্ধি, অফ এগ্রিকালচার, কৃষির সমৃদ্ধি, ডিপেন্ডস অন, নির্ভর করে, ডিপেন্ডস অন দ্য রিভার্স, নদীর উপর নির্ভর করে। দিস রিভার্স, এই নদীগুলো, হ্যাভ মেড দ্য সয়েল ফার্টাইল, হ্যাভ মেড, তৈরি করেছে, দ্য সয়েল, ভূমি তৈরি করেছে, ফার্টাইল মানে উর্বর, মানে কি এই নদীগুলো যে আমাদের যে ভূমি রয়েছে সেটাকে উর্বর করেছে, ফার্টাইল মানে উর্বর। সো তাই রাইস, জুট, ধান, পাট, টি, চা এন্ড আদার ক্রপস এবং অন্যান্য ক্রপস মানে যে শস্যগুলো বা শস্যগুলো রয়েছে, গ্রো ইন প্লেন্টি হেয়ার, গ্রো জন্মায়, ইন প্লেন্টি মানে বেশি, মানে প্রতুল ভাবে, অপ্রতুল ভাবে অনেক বেশি জন্মায় হ্যাঁ এখানে। এই যে আপনারা কিন্তু এভাবে কিন্তু একটু একটু করে প্যারা প্যারা করে দিবেন। হ্যাঁ, কিছু লেখা শর্ট কম্পোজিশন আসলে প্যারা থাকে না, কিন্তু আপনারা কিন্তু এভাবে করে এই যেমন কয়েকটা লাইন দিয়ে মাঝখানে একটু গ্যাপ দিয়ে আবার লাইন দিয়েছে, এভাবে কিন্তু করলে কিন্তু কি যারা এক্সামিনার রয়েছে তাদের কিন্তু খুব সুবিধা হয়। আপনারা এভাবে মনে রাখবেন আর কি। আওয়ার রিভার্স, আমার নদীগুলো অ্যাবাউন্ড উইথ ফিশ, মাছে ভরপুর, অ্যাবাউন্ড মানে ভরপুর, বা ফিশ মাছে ভরপুর। ফিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট অয়েল, মাছ একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অয়েল সম্পদ। আর ফিশারম্যান, আমাদের যারা মাছ ধীবর বলা হয়, ফিশারম্যান তো হচ্ছে ধীবর বা জেলে বলি আমরা। ক্যাচ অর্থাৎ ধরে, এই হিউজ কোয়ান্টিটি মানে বিশাল পরিমাণে, কোয়ান্টিটি বিশাল পরিমাণে, অফ ফিশ মাছের, অ্যান্ড এক্সপোর্ট এবং রপ্তানি করে টু ফরেন কান্ট্রিজ এবং বৈদেশিক দেশে রপ্তানি করে থাকে। একটা সময় মাছ কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে রপ্তানি হয় বিদেশে। আপনার ইলিশ মাছ ছাড়া কি অন্যান্য যে মানে রুই, কাতল, এগুলো কিন্তু মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকায় কিন্তু রপ্তানি করে, সেটা ফ্রিজিং হিসেবে আর কি রপ্তানি করা হয়, মানে বিমান যোগে পাঠানো হয়। দাস অতএব দে আর্ন, তারা উপার্জন করে, এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, অনেক বৈদেশিক মুদ্রা, তারা কি বৈদেশিক মুদ্রা কি করে তারা অর্জন করে থাকে। ফিশ ইজ আওয়ার মেইন আইটেম, মাছ আমাদের প্রধান আইটেম বস্তু। আইটেম অর্থ হলো মানে আইটেম তো জানি, খাবারের যে আইটেম রয়েছে, তালিকা রয়েছে অফ ফুড, খাদ্যের। দ্য রিভার্স, নদীগুলো অপর কান্ট্রি, আমাদের দেশের, আর দ্য মেন ওয়েস অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রধান মাধ্যম। দেখবেন যে বরিশাল পদ্মা সেতার আসার আগে কিন্তু বরিশাল বলে একমাত্র কিন্তু সেটা লঞ্চ যোগাযোগ, নদী পথে যেতে হতো। আমাদের এখন অনেক দেশ রয়েছে যেটা কিন্তু বর্ষাকালে বা আহ সেখানে এখন সড়ক ব্যবস্থা গড়ে ওঠেনি, নদীর মাধ্যমে কিন্তু যাতায়াত করতে হয় আর কি। বোটস নৌকা, লঞ্চ গুলো এন্ড স্টিমার্স এবং স্টিমার মুভ অন দিস রিভার্স, এই নদী থেকে মুভ চলাচল করে, ইন অল সিজন সকল ঋতুতে। মেন এন্ড গুডস, মানুষ এবং গুডস পণ্যদ্রব্য, গুডস মানে কি এখানে পণ্যদ্রব্য, আর ক্যারিড বহন করে, ফ্রম ওয়ান টাউন টু অ্যানাদার, এক টাউন থেকে, এক শহর থেকে আরেক শহরে। ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার, এক পার্ট, পার্ট মানে এক অংশ থেকে অন্য প্রান্তে, বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, বা এক অংশ থেকে অন্য অপর অংশে, যেভাবে বলতে পারেন। অল দিস, এই সকল আর পসিবল সম্ভব, অনলি শুধুমাত্র ফর রিভার কমিউনিকেশন, নদীর যোগাযোগের কারণে। মোস্ট অফ দ্য সিটিজ, অধিকাংশ শহর, টাউন্স,
অধিকাংশ সিটিস মানে কি বড় শহর বলা হয়। সিটি আর হলো টাউন, তো মানে বলছে নগর আর কি বলা হয়, টাউন আর কি নগর। ইন্ডাস্ট্রিজ শিল্প কারখানা, হাট বাজার এন্ড ট্রেড সেন্টার্স এবং বাণিজ্য কেন্দ্র। ট্রেড সেন্টার্স মানে বাণিজ্য কেন্দ্রগুলো। আর অন দ্য ব্যাংক অফ রিভার্স, এটা নদীর তীরে অবস্থিত। অন দ্য ব্যাংক অফ রিভার্স নদীর তীরে রয়েছে আর কি। দা প্রোডাক্টস পণ্যদ্রব্য অফ মিলের যে পণ্যদ্রব্য, ফ্যাক্টরি কারখানার এন্ড ইন্ডাস্ট্রিজ এবং শিল্প কারখানার আর ইজিলি এটা সহজেই ক্যারিড বহন করা হয় টু ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায় থ্রো দা রিভার্স নদীর মধ্য দিয়ে। থ্রো মানে ভেতর দিয়ে, মধ্য দিয়ে। র ম্যাটেরিয়ালস কাঁচামালগুলো ফ্রম ফার অ্যান্ড নিয়ার দূরে এবং কাছে থেকে ক্যান বি ক্যারিড সেটা বহন করা যায় ইজিলি সহজে টু আর ইন্ডাস্ট্রিজ আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে, মানে আমাদের কলকারখানায়। দাস অতএব আর রিভার্স আমাদের নদীগুলো হেল্প ইন কমার্স বাণিজ্যে কি ইন কমার্স মানে কি বাণিজ্যে আমাদের হেল্প করে, সাহায্য করে। ট্রেড 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 মানে কি এটা ব্যবসা অ্যান্ড ইন্ডাস্ট্রি শিল্প কারখানা। সাম অফ আর রিভার্স কিছু নদীগুলো আমাদের কিছু নদী আর দ্য সোর্স অফ এনার্জি এটা শক্তির উৎস। দ্য এনার্জি হেল্পস এই শক্তি সাহায্য করে আর ইন্ডাস্ট্রিজ আমাদের শিল্প কারখানায়। সাম অফ দ্য রিভার্স কিছু নদীগুলো আর ইউজ টু এটা অভ্যস্ত টু প্রডিউস ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে কি বিদ্যুৎ উৎপাদন করতে। অনেক আছে নদীতে তিস্তা বাঁধ, তিস্তা ব্যারেজ, তারপরে কর্ণফুলী নদীর উপর যে বাঁধ দিয়ে এখানে জল বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, যেটা আর কি এটাকে বলা হয়েছে, যেটা দিয়ে আর কি হ্যাঁ যে পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা হয়, ওটা ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। এই যে এখানে বলছে গোয়ালপাড়া এন্ড কর্ণফুলী, গোয়ালপাড়া এবং কর্ণফুলী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। হাইড্রো ইলেকট্রিক মানে পানি বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট গুলো রয়েছে আর ইউজ টু তারা অভ্যস্ত টু সলভ ইলেকট্রিসিটি প্রবলেম। এই যে বৈদ্যুতিক যে সমস্যাগুলো রয়েছে এটাকে তারা সমস্যার সমাধান করতে তারা অভ্যস্ত। দ্য রিভার্স নদীগুলো হ্যাভ এ গ্রেট ইনফ্লুয়েন্স যথেষ্ট প্রভাব রয়েছে অন দ্য পিপল অপর কান্ট্রি আমাদের মানুষের উপর। উই লাভ অফ দ্য রিভার্স আমরা আমরা নদীগুলো ভালোবাসি। ইটস ওয়াটার ইহার পানি অ্যান্ড মিউজিক এবং সঙ্গীত। দ্য রিভার্স নদীগুলো হ্যাভ মেড আস আমাদের তৈরি করেছে, ইমোশনাল আবেগ তৈরি করেছে, অ্যান্ড সেন্টিমেন্টাল এবং সেন্টিমেন্টাল মানে অনুভূতি। ইমোশনাল মানে আবেগ আর সেন্টিমেন্টাল মানে কি অনুভূতি। সেন্টিমেন্টাল মানে হচ্ছে অনুভূতি। মাচ অফ আর জয়স আমাদের অধিকাংশ জয়গুলো আনন্দগুলো এন্ড হ্যাপিনেস এবং সুখ ডিপেন্ডস অন রিভার নদীর উপর নির্ভর করে। আমরা পড়ি যে কি সুখ রয়েছে নদীর উপর, সেটা আমরা দেখবো। দ্য রিভার্স হ্যাভ ইনফ্লুয়েন্সড রিভার নদীগুলো ইনফ্লুয়েন্স প্রভাবিত করেছে মেনি অফ আর রাইটার্স আমাদের অনেক লেখকদের প্রভাবিত করেছে এন্ড পয়েটস এবং কবিদের। অনেক দেখবেন যে বড় বড় যে কবি যারা রয়েছে বাংলাদেশ বা ওয়ার্ল্ডের সব জায়গায় নদীর পাশ থেকে বসে কিন্তু বিভিন্ন রকম কবিতা, নভেল, উপন্যাস কিন্তু রচনা করতে হয় আর কি। নদীর পাশে থাকলে কবি হওয়া যায়। মেনি রিভার্স অনেকগুলো নদী হ্যাভ ফাউন্ড খুঁজে পেয়েছে এক্সপ্রেশনস আবেগ খুঁজে পেয়েছে। এক্সপ্রেশনস মানে কোনো কিছু প্রকাশ ভঙ্গি আর কি। ইন রাইটিংস লেখায় অফ রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কি অনেক নদীগুলো কি তাদের প্রকাশভঙ্গি পেয়েছে আর কি। কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত আর জসীমউদ্দিন। ওই যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বিভিন্ন রকম ওই যে কবিতা লিখতেন আর কি নদীর পাশে, যে কপোতাক্ষ নদ এটা রয়েছে, হ্যাঁ কপোতাক্ষ নদের তীরে বসে গেছিল, এরকম অনেকে সবাই লিখেছিল। জসীমউদ্দিন সেও লিখতো এরকম। সাম অফ দ্য বেঙ্গলি নভেলস কিছু অফ দ্য বেঙ্গলি নভেলস বাংলার যে উপন্যাস রয়েছে তার মধ্যে কিছু হ্যাভ বিন নেমড আফটার আওয়ার রিভার্স আমাদের নদীর নামে হয়েছে। নেম আফটার মানে নদীর নামে নামকরণে হয়েছে। পদ্মা নদীর মাঝি রয়েছে, তারপরে পদ্মা সারি, তারপরে ভাটিয়ালি অ্যান্ড মুর্শিদি আর দ্য এক্সপ্রেশনস অফ আওয়ার ভিলেজ পিপলস লাভ ফর রিভার্স। এগুলো এক্সপ্রেশন, এগুলো একটা প্রকাশ ভঙ্গি অফ আওয়ার ভিলেজ পিপলস আমাদের গ্রামের মানুষের লাভ ভালোবাসা ফর রিভার্স নদীর জন্য যে ভালোবাসা সেটারই একটা প্রকাশ ভঙ্গি। পদ্মা নদীর মাঝি যে লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়, ওখানে পদ্মা নদীকে কেন্দ্র করে লেখা হয়েছে। আবার সাত সাগরের মাঝি ফরুক আহমদ এটা লেখা হয়েছে। অনেক কিছু নদীর পাশে তারপরে রয়েছে আপনার হাজার মানে অনেকগুলো নদীকে কেন্দ্র করে আমাদের উপন্যাসগুলো রচনা করা হয়েছে। আপনিও চাইলে নতুন নতুন আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ডের যে সকল নদীগুলো রয়েছে সেগুলোর যে অনেক কবিগুলো রয়েছে তারা কি কি বলেছে নদীকে কেন্দ্র করে সেটা আপনি অ্যাড করতে পারেন। এটা আর কি আনলিমিটেড, এগুলো শর্ট কম্পোজিশন আপনি যা মন চায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনার স্ট্রাকচার ঠিক থাকলে হলো আর কি। সামটাইমস মাঝে মাঝে দ্য রিভার্স নদীগুলো কজ কারণ হয় গ্রেট ড্যামেজ, অনেক গ্রেট মানে কি যথেষ্ট ড্যামেজ হয়, ক্ষতিগ্রস্ত হয় টু আওয়ার লাইফ এন্ড প্রপার্টি আমাদের লাইফ জীবন এবং সম্পত্তি, প্রপার্টি সম্পত্তি। ইন দ্য রেইনি সিজন বর্ষা ঋতুতে দ্য রিভার্স নদীগুলো ওভারফ্লো মানে অনেক ওভারফ্লো মানে কি প্রবাহিত হয়ে যায়, ওভারফ্লো হয় মানে যার নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রবাহিত হয়। দ্য ব্যাংকস তাদের যে ব্যাংকস তীর রয়েছে তীরের অতিরিক্ত ওভারফ্লো করে এন্ড কজ ফ্লাড এবং বন্যা তৈরি করে। পিপল সাফার আনটোল্ড সাফারিংস মানুষ ভোগে আনটোল্ড সাফারিংস ভাবে ভোগে, বর্ণনাতীত ভোগে মানে এতটাই ভোগে তার কি ভাষায় বর্ণনা করা যায় না আর কি। আনটোল্ড সাফারিংস বলা হয়েছে মানে ভাষায় বর্ণনা করা যায় না। ইন স্পাইট অফ দিস লিটল হার্ম এই অল্প পরিমাণে
ক্ষতি থাকা সত্ত্বেও দ্য রিভার আর ইউজফুল, এই নদীগুলো, দ্য রিভার নদী আর ইউজফুল নদীগুলো কি ইউজফুল, খুবই কার্যকরী টু আস আমাদের জন্য, ইন ম্যানি ওয়েজ অনেক ভাবে। দে আর দ্য সোর্স অফ আর অয়েল, তারা আমাদের সম্পত্তির উৎস, হেলথ স্বাস্থ্য এন্ড হ্যাপিনেস এবং সুখের, মানে যতগুলো সুখ শান্তি রয়েছে, হ্যাপিনেস রয়েছে, তারপরে আমাদের যে হেলথ রয়েছে এবং ওয়েলথ রয়েছে, এগুলো সবগুলোর জন্য নদী উৎস। কারণ নদী থাকলে পরে আমরা বেঁচে থাকবো। নদীকে বলা হয় জীবন্ত সত্তা, এটা আর কি। তো এভাবে করে আমাদের রিভার্স অফ বাংলাদেশ এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যারা 26 থেকে শুরু 26-27 সালে এইচএসসি দিবেন, অনার্স দিবেন, ডিগ্রি দিবেন, তাদের জন্য এটা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ হিসেবে কিন্তু আসতে পারে। এটা যে শুধু কম্পোজিশন হবে সেটা না, এটা প্যারাগ্রাফও কিন্তু আসতে পারে। তাহলে আপনারা সবাই ভালো মতো এগুলো পড়াশোনা করবেন। সবাই দেখেন আমাদের যেটা বইটা আমরা ফলো করছি সেটা আজকে এটাও অ্যাডভান্স থেকে নেওয়া। তো ততদিন ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।